আসসালামু আলাইকুম। গতকালকে বগুড়া সদর টিভি একটা ভিডিও পোস্ট করেছিল যে বিভিন্ন বেদেনীর মেয়েদেরকে নিয়ে, যে তারা মানুষকে কিভাবে হচ্ছে বিচুরিতে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছে। তো এটার আমি সরাসরি নিজেও একজন আহ, এরকম একটা পরিস্থিতিতে পড়েছিলাম ঢাকাতে। সাধারণত ওরা ধরলেই আমরা মনের ভিতরে একটা কনসেপ্ট নেই যে ওরা ধরলে টাকা দিতেই হবে যে কোনো মূল্যে, তারা টাকা নিবেই। তাহলে কি করব, একটা 10 টাকার নোট দিয়ে দিব। তো আমিও সেম চিন্তা ভাবনা থেকে একটা 10 টাকার নোট দিয়ে দিই। তো ওরা হাতের মধ্যে 90 টাকা রেখে দিয়েছিল, হাতের মধ্যে 90 টাকা রেখে দিয়েছিল। এটা একটা তাদের টেকনিক, যে 90 টাকা হাতের মধ্যে রেখে দিয়েছিল। আমি যখনই 10 টাকা দিয়ে দিলাম তাদেরকে, তখন তারা বললো যে ভাই এই খুচরা টাকাগুলো নিয়ে একটু নোট টাকা দিয়ে দাও, 100 টাকার একটা নোট দাও। তো আমি চুপ করে আছি। তো তারা একটা ব্ল্যাকমেল করলো যে ভাই আমরা বেদিনী দেখে তোমরা আমাদেরকে ঘৃণা করো, তো বেদিনী দেখে ঘৃণা করো, তো হচ্ছে সাধারণত এই কথাকে চিন্তা করে আমি বললাম আচ্ছা ঠিক আছে দেন আপনি। বলতে তুমি টাকা দাও, আমি দিচ্ছি, গুছা দিচ্ছি টাকা। তো আমি 100 টাকার একটা নোট বের করলাম। নোট বের করার পর তারা ওই 100 টাকাটা নিয়ে নিয়ে নিল। তো নিয়ে নেওয়ার পরে তারা হচ্ছে বলতেছে যে যে তুমি 100 টাকা দাও। আর কেন 100 টাকা দিব আমি? বলতেছে এই টাকা তুমি খরচা করে নাও। তো আমি বলতেছি আমি তো তোমাকে 100 টাকা দিছি, ওই টাকা কেন খরচা করো? তো ওই টাকা আর দিব না, আমরা গরিব মানুষ, তুমি আর 100 টাকা দিয়ে এটা হচ্ছে খুচরা করে নাও। তো আচ্ছা ঠিক আছে। আমিও মানে সরল মনে আবার 100 টাকার একটা নোট বের করলাম, তারা ওই টাকাটাও নিয়ে নিল। তখন আমি বুঝতে পারছি যে আসলে এরা মানে এটা পুরোটাই একটা ধোঁকাবাজির একটা চালে ফেলে দিল আমাকে। তো তখন আমি ভাবছিলাম প্রথমে যে 110 টাকা ঠিক আছে, আচ্ছা খুচরা যখন নিতেই চাচ্ছে বারবার দিয়ে দিই, যেহেতু আমিও একা ছিলাম ওই সময়। যদিও একটা অকারেন্সলি যদি কোনো একটা পরিস্থিতিতে ফেলে, তখন আমি কি করব? এই জন্য আমি আমি মূলত পরের 100 টাকাটা বের করেছিলাম। তো ফাইনালি তারা 210 টাকা আমার থেকে নিয়ে নিল। আমি 10 টাকা দিয়ে দিতে চেয়েছিলাম, তারা একটা টেকনিক অবলম্বন করে এইভাবে তারা নিয়ে নিল। তো অবশ্যই আপনারা এই সমস্ত মানুষদের থেকে সাবধানে থাকবেন। এরা হচ্ছে বিভিন্ন ভাবে এইভাবে তাদের হাতের মধ্যে পূর্ব পরিকল্পিত ভাবে একটা অ্যামাউন্ট রেখে দেয়। আহ, তারা শহর পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তারা বোঝে যে আসলে এইখানকার লোকজন কত টাকা তাদেরকে দিতে পারে। যে 5 টাকা দিলে তো তারা 5 টাকা নেবে না, তখন তারা বলবে যে ভাই অন্তত পক্ষে 10 টাকা দাও। তখন ওই 10 টাকা যখন আপনি দিয়ে দিবেন, তখন 100 টাকা পূরণ করার উপলক্ষে তারা আপনাকে ওই টাকা খুচরার জন্য দিবে। ওই টাকা বিভিন্ন ভাবে দিয়ে আপনার থেকে সেই টাকাগুলো নিয়ে নেবে। তো অবশ্যই সাবধানে থাকবেন। এই ধরনের পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য এই জিনিসগুলো মাথায় রাখবেন যে তাদের কাছে কখনোই তাদের ফাঁদে পড়ার জন্য তাদের কৌশলে পা দেওয়া যাবে না। আর আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের একটা রিকোয়েস্ট, তাদের প্রতি একটা এই জাতীয় কোনো একটা পদক্ষেপ নেওয়া, যেন তারা এই ধরনের কাজ করতে যেন একটু ভয় পায়। এবং ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেছেন এতক্ষণ কষ্ট করে।